এটিএম আজহারুল ইসলাম জামায়াতে ইসলামীর নেতা বাংলাদেশে 1971 সাল থেকে পাকিস্তানি সেনার হয়ে কাজ করেছে, রংপুরে আক্রমণ চালিয়েছে, রংপুরে হিন্দুদেরকে বেছে বেছে মেরেছে, হিন্দুদের বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে, যারা বাঙালি বাংলাদেশের যারা বাঙালি তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। ঝাড়ুয়ার বিলে পারে গণহত্যার যে ছক, সেই ছক এই আজহারুল চালায়, যাকে আজকে মুক্ত করে দেওয়া হলো। রংপুরের টাউন হলে আজহারুলের নির্যাতন কক্ষ ছিল। কোন রংপুর? যার থেকে একেবারে পাশে চিকেন স্নেক, একেবারে পাশে শিলিগুড়ি করিডোর। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে, ফাঁসির আসামি। ফাঁসি দেওয়ার জায়গায় আজহারুলকে মালা পরিয়ে বরণ করা হচ্ছে। আমি তো বলবো এটা মোহাম্মদ ইউনূসের নতুন চাল। মোহাম্মদ ইউনূস দেখেছে যে ভারত সরকার রিয়াক্ট করতে শুরু করেছে। সেভেন সিস্টার নিয়ে মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য, সেই বক্তব্যকে ভালো চোখে নেয়নি ভারতবর্ষ, এবং সে কারণে মোহাম্মদ ইউনূসের একটা নতুন চাল। জুডিশিয়ারিতে যদি আপনি প্রমাণ পাল্টে দেন, যদি আপনি তথ্য প্রমাণ অন্যভাবে দেন, তাহলে জুডিশিয়ারিও ঠিক সেভাবে রিয়াক্ট করবে। বাংলাদেশে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে এই মুহূর্তে এই আজহারুল ইসলামকে ছেড়ে দেওয়ার মানে হলো ভারতকে বকলমে একটা বার্তা দেওয়া।